উচিত কথা বললে আমাদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়া হয়। যে কোকো কোলা বয়কট করার কারণে ফেসবুক সোশ্যাল মিডিয়া ঢোকা যেত না, সে কোকো কোলাকে হার মানিয়ে চলছে রাসেল ভাইপার সাপ। বিষয়টা কিন্তু এমন না যে রাসেল ভাইপার সাপ শুধু বাংলাদেশে 14-15 দিন ধরে আসছে বা বিস্তার লাভ করেছে। এটা সম্পূর্ণ বানোয়াট, কারণ গত 4-5 বছর ধরেই কিন্তু এটা বাংলাদেশের মধ্যে ছিল, কিন্তু হঠাৎ করে প্রাকৃতিক অবস্থার কারণে এটার বিস্তার বেশি লাভ করেছে। আর মিডিয়াওয়ালারা এটাকে নিয়ে বেশি ভিডিও করছে। শুধু মিডিয়াওয়ালারা নয়, বরং প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে ফানি ভিডিও করতেছে। এক সাপ মানুষকে ধ্বংস করছে, আরেক সাপ দেশকে ধ্বংস করছে। আর এরই মাঝখান দিয়ে সবাই ছাগল কাণ্ড নিয়ে ব্যস্ত। তিস্তা চুক্তিতে নেই ভারতের আগ্রহ, ডেকে নিয়ে ট্রেন চলাচলে স্বাক্ষর করিয়ে নিল। বাংলাদেশের বুক চিরে চিরে এইভাবেই চলবে ইন্ডিয়ান ট্রেনগুলো। দেখেন কি এক ভয়াবহ দৃশ্য চলছে আমাদের বাংলাদেশে। ঢাকা পার হয়ে কলকাতা চলে যাচ্ছে। কি এক দেশে বসবাস করি আমরা, তাই না? ভুলে যাইনি ঐতিহাসিক কথা, যে মুদে হাজারো মুসলমানদের উপর জুলুম করেছে, সে মুদের আগমনে আপনার পুলিশ বাহিনী কিন্তু ইসলাম প্রেমীদের প্রাণ নিয়েছে। থাক, বেশি কিছু বললাম না, কারণ আমাদের মুখে আজকে তালা মারা হয়েছে। আজকে আমরা এখানে গরম কথা বললে আমাদের ভিডিও রিমুভ হবে, 22 টাকা মেরে বা কপিরাইট মেরে আমাদের ভিডিওগুলো অনলাইন জগৎ থেকে হারিয়ে দেওয়া হবে। তাই সবাইকে শুধু একটা কথাই বলতে চাই, রাসেল ভাইপার নয়, আসল ভাইপারের দিকে লক্ষ্য রাখুন।